ভাইরা, ফজরের নামাজের যে কি গুরুত্ব, কি ফজিলত, এটা আসলে অল্প কথা বলে বোঝানো সম্ভব না। কারণ এই জামাতে যারা অংশগ্রহণ করে তারা যেন তেন কোনো মানুষ না, এদেরকে আল্লাহ তাআলাই নির্বাচিত করেন। একজন মুনাফিকের কাছে সব থেকে কঠিন কাজ হলো ফজর এবং ইশারের জামাতে অংশগ্রহণ করা। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে রাসূল আমাদেরকে বলেছেন, একজন মানুষ যখন ঘুমায় তখন তার মাথায় শয়তান 3টি গিট দেয়। গিট তো চিনেছেন, প্যাচ। যে ব্যক্তি নামাজ আদায় করে, সবাই না, যে নামাজ আদায় করে সে 3টি গিটই খুলতে সক্ষম হয়ে যায়। কিভাবে? ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে তখন তার প্রথম গিট খুলে যায়। এরপর যখন ওই ব্যক্তি ওযু করে তখন তার দ্বিতীয় গিটটাও খুলে যায়। এরপর সর্বশেষ যখন ওই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে, অর্থাৎ ফজরের নামাজ আদায় করে, তখন তার 3 নম্বর গিটটাও খুলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর শয়তান তখন কি করে? শয়তান তখন ওই ব্যক্তিকে বলতে থাকে যে তুমি আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও, তোমার এখনো অনেক রাত বাকি, তুমি আরেকটু ঘুমাও। কিন্তু ওই ব্যক্তি শয়তানকে কি করে? পরাজিত করে। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দান করবেন? এই ব্যক্তি তো আল্লাহর জন্যই সে নামাজ আদায় করেছে, সে তার আরামের ঘুম ত্যাগ করেছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা আখিরাতে দান করবেনই, এবং তাৎক্ষণিক আল্লাহ তাআলা তাকে ওই সময়টাতেও দান করবেন। তাকে আল্লাহ তাআলা কি দান করবেন দুনিয়াতে? এই ব্যক্তি যখন তার নামাজটা শেষ করবে তখন আল্লাহ তাআলা তাকে এমন এক সকাল উদযাপন করার তৌফিক দান করবেন যে সকালের মধ্যে বরকত, রহমত, মাগফিরাত এবং আনন্দ ও সতেজতা থাকবে। আর যে ব্যক্তি এই নামাজ ত্যাগ করবে, ফজরের জামাতে অংশগ্রহণ করবে না, তাকে আল্লাহ তাআলা এমন এক সকাল উদযাপন করার তৌফিক দিবেন যে সকালের মধ্যে বরকত থাকবে না, রহমতও থাকবে না। অর্থাৎ তার সেই সকালের মধ্যে আসলে কোনো আনন্দ থাকবে না, শুধু থাকবে অলসতা। এখন আপনি যদি সেই রকম বরকতপূর্ণ সকাল, বরকতপূর্ণ জীবন পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফজরের জামাতে অংশগ্রহণ করতে হবে। আর এটা এমন এক বরকত যে বরকতের মাধ্যমে সে সারাটা দিন চলাচল করে। এই বরকত তার আয়, রুজি, রোজগার, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, সন্ততি সকলের মধ্যেই বন্টন হয়ে যায়। আর আপনি যদি বরকতবিহীন সকাল, বরকতবিহীন জীবন উপভোগ করতে চান, তাহলে আপনার মসজিদে আসার প্রয়োজন নেই, আপনার ফজরের জামাতে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। আপনি বাসায় বসে ঘুমাতে থাকেন।